আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে সবচেয়ে বড় প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ঠিক এই মুহূর্তে সারা দেশের প্রায় 15.5 লক্ষ সরকারি কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক প্রজ্ঞাপনের জন্য। আজকের এই বিশেষ আয়োজনে আমরা আলোচনা করব নবম পে স্কেলের সর্বশেষ আপডেট, প্রস্তাবিত বেতন কাঠামো, কোন গ্রেডে কত টাকা বেতন হতে পারে, ধাপে ধাপে বাস্তবায়নের বিস্তারিত পরিকল্পনা, সরকারি কর্মচারীদের দাবি ও প্রতিক্রিয়া এবং এই পে স্কেলের অর্থনৈতিক প্রভাব। তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা একটু পেছনে ফিরে তাকাই। 1973 সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়। তারপর থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টি বেতন কাঠামো দেশে কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন বেতন স্কেল আসার কথা। সেই হিসেবে 2020 সালেই নবম পে স্কেল ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি। 2024 সালের 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। এরপর থেকেই নবম পে স্কেলের দাবি জোরালো হতে থাকে। সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে আন্দোলন, স্মারকলিপি এবং কর্মবিরতির মাধ্যমে তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি তুলে ধরতে থাকেন। এই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালে গঠন করে জাতীয় বেতন কমিশন। কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। মোট 23 জন সদস্য নিয়ে গঠিত এই কমিশন দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করে এবং 2026 সালের 21শে জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সম্মানিত দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নবম পে স্কেলে বেতন কতটা বাড়তে পারে? কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন গড়ে প্রায় 105% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এর মানে হল বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণেরও বেশি বেতন পাবেন সরকারি কর্মচারীরা। সবচেয়ে বড় সুসংবাদ রয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য। বর্তমানে 20তম গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা। এই টাকায় আজকের দিনে ঢাকা শহরে একটি পরিবার চালানো কার্যত অসম্ভব। নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 20,000 থেকে 20,500 টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি বর্তমানের তুলনায় প্রায় 140% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডে বর্তমান মূল বেতন 78,000 টাকা, সেটি বাড়িয়ে 1,20,000 থেকে 1,60,000 টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ এসেছে। কোনো কোনো সূত্রে সর্বোচ্চ বেতন 1,50,000 টাকা করার কথাও বলা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান ছিল 1:9.4। নতুন প্রস্তাবে সেই ব্যবধান কমিয়ে 1:8 করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রেড সংখ্যা। বর্তমানে 20টি গ্রেড রয়েছে। নতুন কাঠামোতেও 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। তবে এই বিষয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ চান 16টি গ্রেড, কেউ বা 10টি গ্রেডে নামিয়ে আনার দাবি তুলেছেন, যাতে বেতন কাঠামো আরও সহজ ও বৈষম্যমুক্ত হয়। প্রিয় দর্শক, এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে। কবে থেকে কার্যকর হবে এই পে স্কেল? যুগান্তর পত্রিকার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আসন্ন 2026 থেকে 2027 অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। ঢাকা ট্রিবিউন এবং দৈনিক ইত্তেফাকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। সরকার একযোগে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন না করে 3 ধাপে 3 বছরে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে বলে জানা যাচ্ছে। প্রথম ধাপে আগামী 2026 থেকে 2027 অর্থ বছরে মূল বেতনের একটি বড় অংশ বৃদ্ধি করা হবে। গ্রেড ভেদে এই বৃদ্ধি সর্বোচ্চ 50% পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপে 2027 থেকে 2028 অর্থ বছরে অবশিষ্ট মূল বেতন সমন্বয় করা হবে। তৃতীয় ও চূড়ান্ত ধাপে 2028 থেকে 2029 অর্থ বছরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য সব ভাতা নতুন কাঠামো অনুযায়ী একযোগে কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে। ইতোমধ্যে যেসব কর্মচারী 10% মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, নতুন পে স্কেলে মূল বেতন নির্ধারণের সময় সেই ভাতা কিভাবে সমন্বয় করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এটি একটি স্পর্শকাতর বিষয়, কারণ এই সমন্বয় পদ্ধতির উপর নির্ভর করছে অনেক কর্মচারীর প্রকৃত আয় বৃদ্ধির পরিমাণ। সম্মানিত দর্শক, এবার আসি অত্যন্ত তথ্যবহুল একটি অধ্যায়। এই পে স্কেলের অর্থনৈতিক প্রভাব কেমন হতে পারে?
বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয়ের বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির সাথে গভীরভাবে সম্পর্কিত। একদিকে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, বাড়বে ভোগ ব্যয়, যা অর্থনীতির চাকাকে সচল রাখে। অন্যদিকে বিশেষজ্ঞদের একটি অংশ সতর্ক করছেন যে একসাথে এত বড় পরিমাণ অর্থ বাজারে ছেড়ে দিলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এই কারণেই সরকার 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এবং জাতীয় বেতন কমিশনের সদস্যরাও এই বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন। তারা পরামর্শ দিয়েছেন যে বেতন বৃদ্ধির সাথে সাথে সরকারি সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজা যাক। পেনশনভোগীরা কি এই পে স্কেল থেকে সুবিধা পাবেন? দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন বলছে, 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হলে শুধু চাকরিজীবীরা নয়, পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন। তবে কিভাবে এবং কোন হারে পেনশনভোগীরা বাড়তি সুবিধা পাবেন তার বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেশে লক্ষাধিক পেনশনভোগী রয়েছেন যারা প্রতি মাসে সরকারি কোষাগার থেকে পেনশন পেয়ে থাকেন। এবার আসুন আরও একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা যাক। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি পে স্কেলের সুবিধা পাবেন? বাংলাদেশে প্রায় 5 লক্ষের বেশি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন যারা সরকারি অনুদানে বেতন পান। সূত্র জানাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো নতুন স্কেল অনুযায়ী সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি। সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমরা একটু বিশ্লেষণ করা যাক যে সরকারি কর্মচারীরা কতটা আর্থিক চাপে আছেন এবং নতুন পে স্কেল তাদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। দ্বিতীয় চ্যালেঞ্জ হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। একসাথে এত বড় পরিমাণ অর্থ বাজারে এলে মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনার পেছনে অনেকটাই এই ভাবনা কাজ করছে। তৃতীয় চ্যালেঞ্জ হল রাজনৈতিক প্রতিশ্রুতি পালন। নতুন সরকার নির্বাচনের আগেই পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করা এখন সরকারের জন্য রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, অনেক কর্মচারী ভয় পাচ্ছেন যে ধাপে ধাপে বাস্তবায়নের নামে আসলে বেতন বৃদ্ধির পুরো সুবিধা তারা পাবেন না। তাদের আশঙ্কা, বিভিন্ন কারণ দেখিয়ে তৃতীয় ধাপটি বারবার পিছিয়ে যেতে পারে। এই আশঙ্কা একেবারে অমূলক নয়, কারণ অতীতে দেখা গেছে বিভিন্ন সরকারি সিদ্ধান্ত কার্যকর হতে বহু বছর দেরি হয়েছে। সম্মানিত দর্শক, আজকে সর্বশেষ আপডেট হিসেবে জানা যাচ্ছে যে গত 7ই জুন 2026 তারিখে ঢাকা ট্রিবিউন বাংলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন বাজেটে পে স্কেল নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। বাজেট বক্তৃতায় 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে একাধিক সূত্র ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে দেশের প্রধান জাতীয় দৈনিকগুলো এই বিষয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশ করেছে। জুন মাসের শেষ নাগাদ গেজেট প্রকাশিত হলে এবং 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হলে এটি হবে সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, শান হবে। প্রিয় দর্শক, আমরা আশা করছি এই তথ্যবহুল আলোচনা আপনাদের উপকারে এসেছে। নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরব। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এই মুহূর্তে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। যে মানুষটি রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন অফিসে যান, দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তার ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের নৈতিক বাধ্যবাধকতা। আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।